আজকের ঘটনা জ্বালা এই জ্বালা শেষ কোথায়? কাকার তো অন্তর ফুটে হয়ে গেল। অন্তরে জ্বালা। এই জ্বালা তো হাসিনা জ্বালাই দিয়ে গেল, কিন্তু নিভাবে কে? আমার এই জীবনে বড় একটা আশা ছিল যে ওয়াহিদুল কাদেরকে নিয়ে রোশ করবো, কিন্তু আয়নাগরের ভয়তে সেই সাহস আর হয় নাই। কিন্তু আজকে কি করবো কাদের কাকা? এইটা কেমন কথা? একটা শব্দ বলবো। ঠিক আছে, আজকে আপনার কোনো কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। ওকে, ইংরেজি মারা না তাইলে কাকা ইংরেজি থেকে শুরু করি নাকি? She has made us Stand taller. stand taller, She writer. feel brighter. He has made us look smarter. She has made us look smarter. কাকা আপনি কি মায়েদের লগে টাইম দিতে দিতে ইংরেজি শিখতে কি ভুলে গেছেন নাকি? She has shown us out of darkness, কাকা মনে হয় প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড দিয়ে 7 দিনের ভিতর ইংরেজি শিখছে। shown us out of poverty. কাকা এই বেশি স্মার্টগিরি দেখাতে গিয়ে ক্ষমতা থেকে এভাবে পড়ে গিয়েছিল। Smart Bangladesh. একটা জিনিসই চিন্তা করতেছি যে স্টেজ থেকে পড়ে যাওয়ার পর কোমর অবস্থা কি হয়েছিল। শুনলাম আঠার মলম বলে লাগাতে হয়েছিল। আজকে শয়তানি করতে করতে কাওয়া কাদেরের এই যাবৎ পর্যন্ত সমস্ত ভাইরাল বক্তব্যগুলো নিয়ে আলোচনা করব। নররোশ আজার হলো তিনি একমাত্র ব্যক্তি ছিল যিনি কিনা অসহ্য কোনো ব্যক্তিতে হাসি ফোটে তার বক্তব্য দিয়ে। আমরা মিস করছি কাকা, আপনাকে কতদিন দেখি না। 28 থেকে 4 তারিখ কতদিন হলো? কাকা ওইটা 28 থেকে 4 হবে না, ওইটা আগস্টের 5 থেকে 28 হবে। সব মিলে আমরা 20 দিনের বেশি দেখতেছি না। খুব কষ্ট লাগছে কাকা। এভাবে কষ্টে আর কতদিন? কতদিন হলো? কাকা দিনটা অনেকদিন কেটে গেল, কিন্তু আপনাকে দেখা কেন পাইতেছি না কাকা? আপনি আবার দেশ ছেড়ে পালান নাই তো? পালাবো না, তাহলে কাকা কি করবেন? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ঠিকই বলেছেন, আপনার হাসিনা খালার মতো স্বামীর দেশ নেই। আপনার তো একটাই বন্ধু আছে, মির্জা ফখরুল সাহেব কাকা। কিন্তু ঠিকই কথা রাখছেন, কাকা অ্যারেস্ট হয়েছে, মাগা দেশ থেকে পালাই নাই। जनता माफ नहीं करेगी। এই থেকে আবার অপমান হয়ে গেল যে ছেলেরা একবার কথা দিলে জান প্রান্তে কথা রাখে। কিন্তু আমার কষ্ট হইতেছে যে সেই সমস্ত মেয়েদের কথা ভেবে যারা কিনা কাকার সাথে এক বেলা ছবি তুলতে না পারলে তাদের পেটের ভাত যাইতো না। খুব খারাপ লাগতেছে বোন তোদের কথা ভাইবা। আহারে, তবে এই যে একটা কথা কি জানেন, ছেলেরা কথা দিলে কথা রাখে, তেমনই কিন্তু বেঈমান ও বিশ্বাসঘাতকতা করলে ছেড়ে দেয় না। মানে হইতেছে হাসিনা খালা কাকারে ছেড়ে একা একা পালিয়ে যাওয়ার পর কাকার মনের কথা হলো এই, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। হাসিনা আপা যদি 10-15 মিনিট পরে হেলিকপ্টারে উঠতো তাহলে কাদের কাকা ও তার সাথে পালিয়ে যাইতে পারত। 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। কাকা এখন হাসিনা খালার এক বিআরটিসি অফিসে এসে মাসুদের উপর চাপতেছে। তুমি কি কোনোদিনও ভালো হবে না? যাই হোক, আমাদের কাকা সবখানে সব রাখছে, পালাতে গেলে তখন ফখরুল সাহেবের কথা অনুযায়ী কোনো গলি খুঁজে পেলেন না। অলি গলি পাবো না, পালাবার পথ পাবো না। যে কথা সেই কাজ। ডিবির খালুরা এসে খিলকেট থেকে কাকারে নিয়ে উড়াল মাছ দিয়ে ভাত খাওয়ালো ডিবির অফিসে। ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন, ভালো। এবার তো পেট ভরে গেছে, এবার তো আবারও হাসিনা খালা নামে সুগান। হাসিনা ভাগ্যবতী, ও কারণ মোদির মতো স্বামী একটা পাইছে। আল্লাহর ইমানদার বান্দা। হাও দেখলাম ইংলিশ খাইতে খাইতে তার জন্য নামাজ পড়তো। আচ্ছা কাকা, ইংলিশ মাল উনি কেন খাইতো একটু জবাব দেন তো। তুমি জবাব দাও। আমি পারবো না কাকা, আপনার নেতাদেরকে বলেন। মঞ্চে সব নেতা, আচ্ছা কাকা, কি কি নেতা আছে একটু বলেন তো শুনি। পুরা নেতা, আদলি নেতা, শিকি নেতা, আতি নেতা, পাতি নেতা। আমি এখন শুধু চিন্তা করতেছি এই সমস্ত নেতাদের মনের অবস্থা কি। জ্বালা হেরে জ্বালা, অন্তরে জ্বালা। থাক ভাই, জ্বালা বাড়িয়ে মনের আবেগ দিয়ে লিগ থেকে আবার হিন্দু হয়ে যায় না। বলতে পারবো না। সময় আরো আছে, আরো পাবেন। আপাতত চুপচাপ বসে থাকেন, আজ সে বছর আবার হবে। এইটা কি কোনো কথা? যাই হোক, কাকা কিন্তু আসলে একটা মাল, যিনি আমাদেরকে অনেক বিনোদন দিতেন। কি বলছিস? বাঙালিরা বুঝবে একদিন তারা কাকে জেলে ভরে দিল। আর আজকে ভিডিও পুরো বিনোদনের জন্য বানানো হয়েছিল, সো প্লিজ কেউ সিরিয়াসলি নেবেন না। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন।